বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি ও বাংলাদেশ থেকে বাংলাদেশের 64 জেলা থেকে আগত আমার প্রিয় স্বেচ্ছাসেবী ভাই বোন বন্ধু, এবং আমরা আজকে যে স্বেচ্ছাসেবী জগতে এসেছি, আমরা এখনো কিন্তু স্বেচ্ছাসেবী হতে পারি নাই, কিন্তু যাদেরকে দেখে দেখে আমরা এই জগতে এসেছি, যাদের অনুপ্রেরণা, যাদের ভালোবাসা, যাদের দিক নির্দেশনামূলক কথাগুলো শুনে আমরা এই জগতে এসেছি, আজকে সেই মহাবীর ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। তাদের প্রত্যেককে জানাই রক্ত সেতু ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও আমার সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা ব্লাড নিয়ে অনেকে কাজ করি, ব্লাড ম্যানেজ করি। একটা সময় দেখা যেত আমরা রক্তের অভাবে অনেক মা বোন, অনেক ভাই মারা যেত। এখন কিন্তু রক্তের অভাবে এই বাংলাদেশে একটি প্রাণও ধরে যায় না, কারণ সকল স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এখন একত্রিত হয়েছে তারা ব্লাড ম্যানেজ করার জন্য। যদি একটা গ্রুপে, যেহেতু আমরা সংগঠনমূলক কাজ করি, আমাদের একটা পাবলিক গ্রুপ থাকে, মেসেঞ্জার গ্রুপ থাকে, তো একটা ব্লাড রিকোয়েস্ট আসলে কিন্তু তাকে সেই গ্রুপে দেওয়া হয় বা মেসেঞ্জারে দেওয়া হয়। তখন হয়তো আমার কাছে নাই, অন্য একজনের কাছ থেকে আমরা কিন্তু সেই ব্লাডটা ম্যানেজ করে নিতে পারি। তখন কিন্তু আমরা দেখি না সে কোন সংগঠনের কোন গ্রুপের কাজ করছে। আমাদের লক্ষ্য একটাই, একজন মানুষের রোগীকে রক্ত দিতে হবে, আমাদের হাতে ডোনার আছে, আমরা রক্ত দিব, এটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য। সম্মানিত উপস্থিতি, কিন্তু এই জিনিসগুলোকে নিয়ে আবার কিছু কিছু আমাদের স্বেচ্ছাসেবী জগতে নামধারী কিছু লোক ঢুকে গেছে, যারা আমরা একটা ডোনার পেলাম, বাস উনি কিন্তু ওই ডোনারের নাম করে টাকা নিয়ে দেয়। এরকম কিছু ঘটনা ঘটেছে, আমরা দেখেছি ইতিমধ্যেই। আর আজকে এই আলোচনা শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের এই স্বেচ্ছাসেবী জগতে যারা কাজ করছে, আমাদের ভাই বন্ধু সহযোদ্ধা, তারা অনেকে রুট অ্যাক্সিডেন্ট, গতকাল একটা মেসেজ আপনারা দেখেছেন, ফারজানা রুট অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমরা সেই সকল স্বেচ্ছাসেবী ভাই বোনদের প্রতি তাদের রোগের মাগফিরাত কামনা করছি, তাদের সুখ সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। তারা যে চলে গেছে, এই ঘাটতিটা কিন্তু আমাদের মধ্যে রয়ে গেছে। তাই আমরা সকল সংগঠনের পক্ষ থেকে আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আর গত কিছুদিন আগে আমি একটা মেসেজ দিচ্ছি আপনাদেরকে, সাভারে অবস্থিত, সাভার থেকে যতগুলো ব্লাড সংগঠন সাভারে বা পুরো বাংলাদেশে পরিচালনা হচ্ছে ব্লাড নিয়ে, সাভারে কয়েকটি সংগঠন মিলে আমরা কথা বলেছি। আর সিনিয়র পার্সন যারা স্বেচ্ছাসেবী ভাই আছে, যারা আমাদের সিনিয়র, যাদের দিক নির্দেশনামূলক কথা শুনে আমরা এই কাজ স্বেচ্ছাসেবী জগতে এসেছি, তাদের সাথে খুব শীঘ্রই আমরা কথা বলবো পথ শিশুদের জন্য আলাদা কিছু করার জন্য। আমরা কিন্তু ব্লাড নিয়ে কাজ করি, ব্লাড কিন্তু এখন আমরা আগের থেকে অনেক তুলনামূলকভাবে এগিয়ে গেছি, কিন্তু পথ শিশুদের জন্য আমরা কিছুই করতে পারিনি। আমরা যদি সব সংগঠন, স্বেচ্ছাসেবী সব সংগঠন যদি একত্রিত হয়ে পথ শিশুদের জন্য আলাদা কিছু করতে পারি, সেই জন্য আমরা একটা আয়োজন করেছিলাম ভার্চুয়াল মিটিংয়ে। সেখানে কয়েকটি সংগঠনের লোক এসেছিল, রক্ত সেতু ফাউন্ডেশন থেকে এসেছিল, বিডি ক্লিনিক থেকে এসেছিল, বন্ধন ব্লাড ডোনার সোসাইটি, তারপর ঢাকা ব্লাড ডোনেশন থেকে, তারপর আপনার বন্ধুমহল থেকে, কয়েকটি সংগঠন থেকে তারা একত্রিত হয়েছিল। বাকি কয়েকজন আসলে পরবর্তী বলছিল যে ভাই নেটওয়ার্ক সমস্যা ছিল বা বিদ্যুৎ ছিল না। যাই হোক, আমরা কয়েকটি বিষয়ে আমরা যে আলোচনা সাপেক্ষে একত্রিত হয়েছি, একমত হয়েছি, সেইগুলো আপনাদেরকে বলছি। পথ শিশুদের জন্য আমরা নিরক্ষর মুক্ত, হয়তো তাদেরকে আমরা উচ্চ শিক্ষিত বা এরকম শিক্ষিত কিছু দিতে পারবো না, তারা যেন তাদের নাম ঠিকানাটুকু, তাদের বাবা মার নাম ঠিকানা লিখতে পারে, এরকম একটা কিছু আমরা উদ্যোগ গ্রহণ করেছি। নিরক্ষর মুক্ত পথ শিশু আমরা দেখতে চাই। সেই সাথে পথ শিশুদের মাধ্যমে আমরা, যেহেতু আমাদের মুসলিম দেশ, আমাদের নামাজ কালাম এগুলো করতে হয়, আমাদের মৃত্যুর আমাদের হিসাব নিকাশ আমাদের আল্লাহর কাছে দিতে হবে। পথ শিশুরা কিন্তু সুবিধাগুলো পায় না। তা আমরা চেষ্টা করবো কমপক্ষে প্রত্যেকটা পথ শিশুকে আমরা 5 ওয়াক্ত নামাজে যে কয়টা সূরা লাগে, তাদের দোয়া, সূরা, নামাজ পড়তে যা যা আনুষঙ্গিক প্রয়োজন, আমরা চেষ্টা করবো তাদেরকে একটু শেখানোর জন্য। কিন্তু আমরা আলোচনা দেখেছি যে আমরা চাইলেই কিন্তু তারা আসবে না আমাদের কাছে। যদি বলে আসো তোমাকে একটা সূরা শিখাবো, আসো তোমার নাম লেখা শিখাবে, সে আসবে না, কারণ তার হচ্ছে পিতা ক্ষুধার জ্বালা।
তাকে খেতে দিতে হবে। তো তাদেরকে কিন্তু তারা ছোট যেহেতু তাদের কিন্তু মুখ দিতে হবে। আমরা মাছ ধরতে গেলে তোমাকে মুখ দিয়ে মাছ থেকে ধরে নিয়ে আসি, ঠিক তাদেরকেও আমরা এরকম একটা সিদ্ধান্ত এসেছে তাদের করতে মাসে একবার দুবার নতুন কিছু জামা কাপড় নিয়ে যাবো, বা যারা ছোট ছোট বাচ্চা আছে খেলনা বা কসমেটিক জাতীয় কিছু নিয়ে যাবো তাদেরকে দেওয়ার জন্য, বা একবেলা খাবারের যে সিস্টেমটা আমরা প্রত্যেক সংগঠন থেকে করে থাকি সেগুলো নিয়ে যাবো। আর সেগুলো যখন আমরা নিয়ে যাবো একদিন দুদিন তিন দিন, তারা কিন্তু বুঝবে যে না ভাইয়েরা তখন আমাদের কাছে আমাদেরকে ভালোর জন্য আসে। তাদের ভিতরে আগে সে মন মানসিকতা সে সচেতনতা কিন্তু সৃষ্টি করতে হবে। তো আমরা আগামী 14 জুন রোজ শুক্রবার সাভারে আমরা একটা আয়োজন করতে যাচ্ছি প্রতি শিশুদেরকে নিয়ে মেহেদি উৎসব। আমরা চেষ্টা করব আমাদের পক্ষ থেকে মেহেদি উৎসব করার জন্য। মেহেদি উৎসবটা হলো মূলত তাদের হাতে আমরা মেহেদি পরিয়ে দেবো অথবা তাদেরকে মেহেদি দিব। শুধু মেহেদি নয়, আমরা আনুষঙ্গিক কসমেটিক্স বা ঈদের ছোট ছোট কিছু কেনাকাটা করে দেবো। কিন্তু আমরা যেহেতু হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিয়েছি, চাইলে কিন্তু বড় কিছু করতে পারতেছি না। তো এই সিদ্ধান্তটা বড় কিছু করার জন্য আগামী দিনে সাভারে অবস্থিত যতগুলো সংগঠন আছে সবার দ্বারে দ্বারে আমরা যাব, সিনিয়র ভাইদের পরামর্শ নিব, তাদের দিক নির্দেশনামূলক নিয়েই আমরা এই কাজগুলো করবো। শুধু আপাতত 14 জুন আমরা শিশুদের জন্য মেহেদি উৎসব করছি। আমি সকল সংগঠনের সিনিয়র ভাই ভাইরা যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা যদি সম্ভব হয় 14 জুন আমাদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদেরকে সামনে নিয়ে যেতে আপনারা আপনাদের যে দিক নির্দেশনামূলক কথা আলোচনাগুলো আছে আমাদেরকে বলবেন। আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা প্রতি শিশুদের জন্য একটা কিছু করার চিন্তা ভাবনা করছি। আমরা চাই নিরক্ষরমুক্ত বোধ শিশু, আমরা চাই ক্ষুধার মুক্ত বোধ শিশু। আজকে নবীনগরে এসেছিলাম সকালবেলা 9টা দিকে এসেছিলাম। রাস্তার পাশে নবীনগর যারা দাম দেখবেন না, রাস্তার পাশে সাথে যে মেন ওভারব্রিজটা নগর ভিতরে ওভারব্রিজের নিচে একটা লোক মারা গেছে, তাকে দেখার মতো কেউ ছিল না। তো এরকম আমরা কিছু চাই না, আমরা চাই যে তাদের জন্য কিছু করার জন্য। হায়াত মহতের মালিক আল্লাহ। আমরা চাইবো যেরকম অসুস্থ রোগ যদি আমাদের সামনে আসে আমরা যদি সচেতনতা হই, আমরা দুই একজন স্বেচ্ছাসেবী ভাই আমরা জানি হয়তো তাকে জন্য ভালো কিছু করতে পারবো না, কিন্তু তাকে মেডিকেল পর্যন্ত নিয়ে যেতে পারবো, তাকে একটু চিকিৎসা প্রাথমিক চিকিৎসা দিতে পারবো, বাকিটা হায়াত মহত আল্লাহর ইচ্ছা। তো আপনারা দোয়া করবেন আমার জন্য। রক্ত শিশু ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাদেশ বাজুরা ফাউন্ডেশনকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে রক্ত শিশু ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাদেশ বাজুরা ফাউন্ডেশনকে একটি সম্মাননা স্মারক উপহার দেওয়া হবে। উপহারটুকু দিব আমরা রক্ত শিশু ফাউন্ডেশনের পক্ষ থেকে। তো শাকিল ভাইকে অনুরোধ করবো বাংলাদেশ বাজুরা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের সম্মাননা স্মারকটুকু গ্রহণ করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর মানবতার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।